তো আবার এই যে আমি ভিপিএন কানেক্ট করলাম, ঠিক আছে। ভিপিএন আসার পর এখানে লেখা চলে আসবে যে ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এখানে হ্যাঁ যে সাকসেস, ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এবার আমি কি করব, নতুন একটা সাইট নিই, এসইও ফ্রেশ সাইট। এই সাইটটা দেখাচ্ছিলাম, এবার এই সাইটটা দেখাই। ওইটাতে ভয়েস ছিল না, ভয়েস দিছিলাম আমি, বাট মাইকটা অন করতে ভুলে গেছিলাম, এই কারণে ওটাতে ভয়েস অ্যাড হয়েছিল না। ও সরি, ভিপিএন দেওয়ার পরে বারবার কিন্তু চেক করে নিবা, ঠিক আছে, যে আসলে ভিপিএনের লোকেশনটা চেঞ্জ হয়েছে কি হয়নি। এই যে লোকেশন চেঞ্জ হয়ে গেছে। তো এই সাইডে আসি, তখন কথাগুলো ভালো বুঝে যেতে শোনার জন্য বলতেছি। এটা হচ্ছে কি বুক মার্কিং সাইট, এগুলো হ্যাঁ, এরকম অনেক সাইট আছে, হাজার হাজার সাইট আছে এরকম বুক মার্কিং। তো বুক মার্কিং সাইটের যে নিয়ম সেটা হইতেছে কিছু কিছু ভিপিএন, সরি আরে ভাই, কিছু কিছু ওয়েবসাইট, এই বুক মার্কিং সাইট একটার বেশি সেম লিঙ্ক নেবে না। যেমন আমাদের ওয়েবসাইটে আমরা ভিজিট করি, বাই নেগেটিভ গুগল রিভিউ, এই লিঙ্কটা যখন এই সাইটে দিব, এই বারবার নেবে, কিন্তু এই ওয়েবসাইটগুলো, ঠিক আছে, বারবার নেবে। আবার কিছু কিছু বুক মার্কিং সাইট আছে, এই লিঙ্কটা জাস্ট একবারই নেবে, কিন্তু এই সাইডের অন্যান্য লিঙ্ক আবার নেবে, কিন্তু সেম লিঙ্ক নেবে না। তো আমরা তো এইটার জন্যই বারবার করে আমরা ইয়া বানাবো, তাই কি না, এই মানে ব্যাকলিঙ্ক বানাবো। তো আমাদের এরকম রিলেটেড সাইট নেওয়া লাগবে। আর যে বুক মার্কিং সাইটে সবই সেম, লাইক প্রথমে রেজিস্টার করতে হবে, মানে সব সাইটেই এসইও করার সময় রেজিস্টার করতে হবে, তারপর জাস্ট পোস্ট করা লাগবে। তো বুক মার্কিং যতগুলো সাইট আছে সবই সেম হবে। জাস্ট ডেমো দেখাইতেছি আমি। তোমরা তোমাদের মেল দিবা, ঠিক আছে, ইউজার নেম দিবা। ইউজার নেমটা যাইতে দিলেও হবে, তবে যাইতে দিব না, একটা ভালো নাম হয় ভালো। পাসওয়ার্ড, ওই যে এসইও, এখানে যে এই মেলটা দিলাম, হ্যাঁ, এটা ইউজার নাম দিলাম না, থাক, ইউজার নেমটা এখানে কপি করবো না, জাস্ট পাসওয়ার্ড, যে এটা পাসওয়ার্ড নিব, পাসওয়ার্ড দিলাম, এটা পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড। তোমরা তোমাদের মতো এইভাবে সাজিয়ে রাখবা। 7 রেজিস্টার। তো এই দেখো এখানে সেভ অপশান আসছে, সেভ করে দেবো, তারপরে সাবমিটে ক্লিক। এখানে কি চাইতেছে, ইউআরএল, এই যে লিঙ্ক কপি করলাম, অবশ্যই এটা আমি দিতে পারি, কন্ট্রোল জেড লিঙ্ক, কন্টিনিউ। এর আগে একটা সাইডে ইয়ে করছিলাম, তো এই জন্য অটোমেটিক লিঙ্কটা আমার মানে চাইতেছে আর কি। এন্টার টাইটেল, টাইটেলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন এখানে আমি দিলাম প্রথম কিওয়ার্ড বাই নেগেটিভ গুগল রিভিউ, তারপর ড্যাশ, তারপরে দিয়ে দিলাম যে কী দেবো, 100% নন ড্রপ। একটা জিনিস দেখো, প্রথমে কিন্তু আমি বড় হাতে দিলাম এটা, ঠিক আছে, প্রথমগুলো বড় হাতে দিতেছি, তারপর ছোটো হাতে, এভাবে একটু মানে দেখে সুন্দর লাগে আর কি, এইভাবে দেওয়া লাগবে। 100% নন ড্রপ অ্যান্ড চিপ প্রাইস, নাকি 100% নন ড্রপ আর চিপ প্রাইস। এটাকেও সেভ করে নিই একটা জায়গাতে। কোথায় সেভ করব, লাইক একটা টেক্সট প্যাডে লিখি, টাইটেল,
টাইটেল এটাকে রেখে দিলাম। হয়তো অনেকবারই হয়ে টাইপ করা লাগবে, তার থেকে ভালো কি আমি একটা টেক্সট প্যাডে সেভ করে রেখে দিলাম, তাহলে আমার ঝামেলাটার পরে হবে না, এতবার লিখতে হবে না আর কি। ক্যাটাগরি দিলাম বিজনেস সার্ভিস। ক্যাটাগরিটা দেখো, ক্যাটাগরি এখানে আছে ডিজিটাল মার্কেটিং আছে, তারপরে ডিজিটাল সার্ভিস আছে। তো আমি বিজনেস সার্ভিস এই কারণে দিলাম, আর এগুলো দিলেও হবে, ভুল হবে না। তবে আমি ডিজিটাল সার্ভিস বিজনেস সার্ভিস এই জন্য দিলাম যে সবাই কী জন্য কিনবে আমাদের কাছ থেকে, রিভিউ বিজনেস পারপাসে কিনবে, তাই না? তো আমরা বিজনেসের জন্য দিলাম। যদি এখানে বিজনেস না থাকতো সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং দিতাম বা আর কিছু দিতাম, ওইভাবে তার বুঝে নেওয়া লাগতো আর কি। ট্যাগ, এন্টার ট্যাগ, এই যে বাই নেগেটিভ গুগল রিভিউ, এটা আমি এখানে এর আগে বললাম যেটা আমি এখানে কাজ করেছিলাম এরকম একটা অন্য সাইডে, এরকমই বুক মার্কিং সাইডে, এই জন্য আমার অটোমেটিক সাজেস্ট করতেছে। না হলে তখন কী হতে হবে, এই যে এখান থেকে কপি করে নাও বা এই যে এখান থেকে কপি করে নাও, নাহলে টাইপ করে লিখে দেওয়া লাগবে। ডেসক্রিপশান, আর এই যে ডো ফলো নো ফলো, এটা ডো ফলো যেভাবে আছে সেভাবে থেকে যাবে, এটা হাত দিবা না। নো ফলো আমাদের লাগবে না, আমাদের সব ডো ফলো লাগবে। তো এইখান থেকে 2 প্যারাগ্রাফ, ঠিক আছে? এই দেখো, এইটা একটা প্যারাগ্রাফ, এইটা একটা প্যারাগ্রাফ। তো আমরা কী করবো, এইখান থেকে এখান মধ্যে নেবো, বাই নেগেটিভ গুগল রিভিউ থেকে শুরু করে এতটুকু নেব, কপি করলাম, কপি করা ডেসক্রিপশান দিলাম, ক্যাপচা কত 4 + 8 12 টাইপ করে দিলাম, দিয়ে সাবমিট। যতগুলো বুক মার্কিং সাইট আছে সবই সেম, সবই এরকম, ঠিক আছে? তারপরেও যদি কোনো সময় কোনো প্রবলেম হয় আমি তো আছি, দেখাই দেবো নি আমি। বুক মার্কিং সব সাইডে এরকম। অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট এইভাবে ইউআরএল দিয়েই এই স্টেপ বাই স্টেপ আসবে আর কি। লোডিং নিতেছে, নেট খারাপ আমার সম্ভবত। অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়, অনেক সময় একটু লেট হয়। কিছু কিছু সময় ওয়েবসাইটের একটু সার্ভার লোড থাকে, আবার কিছু কিছু সময় আবার নেটওয়ার্কের সমস্যা থাকে। একটু স্কিপ হোক, এটা হয়ে গেছে। আরে ইয়ার, দেখাতে পারলাম না, এটা চলে গেল। তো আমি যেটা সাবমিট করলাম হয়ে গেল, এই দেখো বাই নেগেটিভ গুগল রিভিউ 100% নন ড্রপ, যা যা দিয়েছিলাম সব চলে আসছে। আমার পরে আর আবার 300 সাবমিট করছে। এখন এটাকে তোমরা যে আমাকে দিবা, কাজটা জমা দিবা, আমি কীভাবে বুঝবো? কী করবো, এই যে এটার উপরে ক্লিক করবো এইভাবে, এই লেখাটার উপরে যদি ক্লিক করো, তুমি যেটা কাজ করছো বা যে ভিউ ডিটেলস, এটার উপরে কাজ ক্লিক করো, সেটাতে হবে। তো ভারী করতেছে। How it work, create account, post free ad till done। কি রে ভাই, এত সময় নেই। তো এই দেখো এইভাবে চলে আসছি। কী করলাম, আমি টাইটেল দিছিলাম এটা, এই যে এতটুকু আমি ডিসক্রিপশান দিছিলাম, এটা আমার ইউজার নেম, এত তারিখে আমি পোস্ট করছি, আমার যে ক্যাটাগরি কি, আমার ওয়েবসাইটের ইউআরএল এইটা, তো সব চলে আসছে আমার এখানে। ইউজার নেম, কোন মেল দিয়ে সাবমিট করেছি, কখন সাবমিট করেছি, এগুলো দেওয়া দরকার নাই, যে পোস্ট জিটমুট দরকার নেই, এগুলো হুদাই। তারপরে এইটাকে কপি করে দিতে, এই লিঙ্কটা কপি করে এইভাবে এই যে এসইও জিগাটা আছে না, সেভ করে দিলাম। তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ তুমি কাজ করছো এখানে। এই মেল দিয়া এখানে তুমি পাসওয়ার্ড দিছো, তারপরে এইখানে এই যে লিঙ্কটা তোমার সেই ইউআরএলটা, আমি এটা অন্য কোনো ব্রাউজারে দিলে আর আমি দেখতে পাবো আর কি, ঠিক আছে? এইভাবে সব সেভ করে নিবা। তোমার যদি মনে হয় যদি আর্ট অপশন করবা, তাহলে এখানে একটা ইউজার নেম সহ দিয়ে দিবা। তো আমি মেল এখানে দিতেছি কি, যে মেলের এতটুকুই জাস্ট ইউজার নেম দিবা, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। কন্ট্রোল Z।